মিনা অমিনা, এত বড় বই, এটা দিয়ে কি মশা মারবো নাকি বাতাস করব? চুপ কর মিঠু, খবরদার, এটাকে সামান্য কাগজ ভাবিস না। জানিস মিঠু, এই বইটা আসলে একটা টাইম মেশিন। টাইম মেশিন? ফটফটি, চলে চলে। আরে বোকা, চাকাওয়ালা মেশিন না। শোন, এই যে কালো কালো অক্ষরগুলো দেখছিস, এগুলো হলো 1000 বছর আগের মানুষের গলার আওয়াজ। একজন বিজ্ঞানী 100 বছর আগে মারা গেছেন, কিন্তু তিনি এই বইয়ের পাতায় এখনও কথা বলছেন। আমরা চাইলেই এখন পিরামিডের যুগে চলে যেতে পারি, আবার রকেটে চড়ে মঙ্গলে। মঙ্গলে? মিঠু মঙ্গলে যাবে, মিঠু মঙ্গলে যাবে। দাঁড়া, আরও শোন, এই বইতে কি লেখা আছে জানিস? আমাদের এই পৃথিবীটা নাকি একটা বিশাল বলের মতো, আর সেটা মহাশূন্যে ভেসে আছে। আর ওই যে সূর্য মামা, ওটা নাকি আমাদের পৃথিবীর চেয়েও 13 লক্ষ গুণ বড়। ওরে বাবা, পুড়ে যাব পুড়ে যাব, বই বন্ধ কর। ভয় নেই রে, বই আমাদের পোড়ায় না, বই আমাদের আলো দেয়। দাদি বলেন, যার মাথায় তথ্য আছে তার হাতে শক্তি আছে। আমরা যদি এই কলের লাঙল আর সোলার প্যানেল সম্পর্কে বই পড়ে শিখতে পারি, তবে আমাদের গ্রামে আর কখনো অন্ধকার থাকবে না, কেউ না খেয়ে থাকবে না। বই মানে শক্তি? বই মানে আলো? হ্যাঁ মিঠু, বই হলো সেই চাবি যা দিয়ে সব সমস্যার তালা খোলা যায়। শরীর বড় করতে হলে যেমন ভাত খেতে হয়, মন বড় করতে হলে তেমন বই পড়তে হয়। চল, আজকে আমরা বিশ্বজয়ের গল্প পড়ব। বিশ্বজয়, বিশ্বজয়, পড়তে বসো, পড়তে বসো।